ফিজিওলজি ক্লাস শেষ করে আমি ইয়াসিন আর হচ্ছে ইউষা রিম্মি হচ্ছে খাইতে গেছিলাম। অনেক ক্ষুধা পাইছিল, মানে প্রচুর পরিমাণে ক্ষুধা পাইছে। নাস্তা করে আসি নাই, নাস্তা বানানোরও টাইম পাই নাই কেয়ার করার। ভাই আমি কেমনি করে ডিমটা রোল করতাম, হাতের মধ্যে নিতাম, নিয়ে হচ্ছে যদি নিছিস তোর আমি খাইছি। পরে টানা 2টা লেকচার ক্লাস করার পরে ইয়াসিন ফারদিনের সাথে বের হয়েছি। সিরিয়াসলি মানুষ হাঁটতে হাঁটতে গেম খেলে, আর আমি হাঁটতে হাঁটতে অ্যানাটমি পড়তেছি। কারণ আমি আজকে বাসে ইয়াসিন দেখাবি আজকে আমার পাশে বসা ইয়াসিনের বাচ্চা। নিজেও অসুস্থ হয়ে গেছে। তুই আমার ছুঁয়ে কই যাস? আজকে যদি আমার পরীক্ষার হলে তুই না দেখাইছস কিছু এবার না, অবশ্য আজকে আমি মারা গেছি। রং চা বলিস আমারটা লেবু দিয়া। সাইড দে সাইড দে পড়ি চাইলে আমার জানিস। তুই কি দেখছস? কি দেখছস? আল্লাহর কসম আমি দেখিনি। আমার সিরিয়াসলি তুই নতুন আপনি এখন ইনস্টাগ্রাম প্রত্যেক সাথে সাথে আমি ইনস্টাগ্রাম চালাই না। আরে আমি সরকি কাপটা এই যে দেখতে থেকে যেতে এই ইনস্টাগ্রাম আরে দেউনি না এই যে এটা হইতাছে আমার নতুন আমি ইনস্টাগ্রাম চালাই না, তো আমি কেমনে বুঝবো? দেখ এই যে এতগুলার মধ্যে একটা মনে করো 19-20 আইসা পড়ছে এরকম। তো আচ্ছা তুই 19-20 দেখলেই তো আসবে না? হ্যাঁ আচ্ছা আমার ফোনে আসে নাই আজ অব্দি, তো তোর ফোনে আসলো কেন? তুই মাঝে মধ্যে দেখো স্ক্রল করোস তাই? হ্যাঁ আমি আজকে ভালো হইতেও চাই না, আমি কেমনে পারতাম আমি ওটা ভাবতেছি। তুমি আর আমি ওই শালা দেখ আরেকটা কই। আল্লাহ ওই এটা শিখায় দেন চায়ের। এই যা ফারদিন, না না ওই এমবিবিএস পাস না করতে পারলে এটাই করা লাগবে। তোরা শিখা যায় এমবিবিএস পাস না করতে পারলে এটাই করা লাগবে।
দোস্ত আমাদের ম্যামরা চিনে না? রিজনেবল প্রাইসে ভালো আছে আমার দোস্ত শিখা যায় রেসিপিটা, এমবিবিএস পাস না করতে পারলে, এমবিবিএস পাস না করতে পারলে এটাই করা লাগবে। রিফ্লেকশন মানে তোমার অ্যাঙ্গেল তোমার ছোট হয়ে যায়, একটু কইলে এক্সটেনশন একটু অ্যাঙ্গেল বড় হয়ে যায়। আর কি আছে কো এই যে জিনিস দাও বলে তো না কি কি আছে ওটা মিড লাইন বরাবর আসে না ওটা, অ্যাডাকশন টুয়ার্ডস ওটা হলো অ্যাডাকশন তো রিয়া টুয়ার্ডস মিড লাইন, অ্যাডাকশন দুইটা অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন। আর ফ্লেকশন আর ইটা বল অ্যাঙ্গেল কমে যায়, ইনক্রিজ দ্য অ্যাঙ্গেল। আর হলো এক্সটেনশন স্যাজাইটাল প্লেনের দিক দিয়ে না, হ্যাঁ স্যাজাইটাল প্লেনের অনুযায়ী না, হ্যাঁ হ্যাঁ ইনক্রিজ দ্য ফ্লেক। আচ্ছা দেখা যায় ফ্লেকশন এক্সটেনশন স্যাজাইটাল প্লেন, তারপর অ্যাবডাকশন অ্যাডাকশন ওটা হচ্ছে আর কি কোরোনাল প্লেন। আর কি আছে অ্যাবডাকশন অ্যাডাকশন কোরোনাল প্লেন। Aponeurosis, flattened tendon is called aponeurosis. যেটা হলো ট্রান্সফার গ্লাস ইজ কর্নার, এটা দেন সুবিলিটি ভাগ করে I am not interested. কোথায় বসবো রে, কোথায় বসবো? Your exam. আল্লাহর রহমতে আমরা ভালো করে টুকে টুকে লিখেছি। না ভাই, তোর থেকে আমি স্কেচ দেখছি, তোরে আমার দেখাইলাম হয়েছে, কার্ড এবার দেখার দরকার নেই, ভিডিওতে আসবে। দোস্ত এখানে ছবি তুলবি, ছবি তুলবি অবশ্যই তুলবি। এখন ভিডিও চলতেছে। আলহামদুলিল্লাহ লাস্ট মোমেন্ট প্রিপারেশন নিয়েও বেঁচে গেছি, ভালোই হয়েছে, এতটাও খারাপ না। তারপর হচ্ছে ক্লাস শেষে যাচ্ছিলাম, তারপর ভাবলাম যে আমার মেয়ে ফ্রেন্ডসদের হচ্ছে হোস্টেলটা একটু ঘুরে আসি। ভিডিওর আমি বুঝতে কি তাই এই জায়গাটা নাইস লাগছে, ওইখানে যে ময়লার ঢের, ওটা পরিষ্কার করে না কেন? বাতাস থাকে বেশিরভাগ সময়। আমরা সন্ধ্যাবেলা এই এতটুকু জায়গাতে হাঁটি সন্ধ্যার পর। কে আমি আমার বারান্দায় বসে থাকি। তো কি বারান্দা আছে? আমাদের তো বারান্দা নাই এখানে, বারান্দা আছে। আমার বারান্দার মধ্যে অবশ্য হচ্ছে মসজিদের মানে ছেলেরা নামাজ টামাজ পড়ে তো দেখা যায়, এই জন্য বেশি একটা যাই না। একদম রাত নামলে যখন নামাজটা শেষ হয় কেউ আসে না তখন। না এখান থেকে যদি আমি হারায় যাই পরে আমি কি করবো? হারাবি না, আমি সিরিয়াসলি এক দুইবার না গেলে ওই জায়গা থেকে আমি হারায় যাই, এই জন্য আমি যাইতে চাই না। আসবি তুই বলিস, আমরা ওই পর্যন্ত যাবো না। তুই কয়তালায় থাকিস রে? মিমি কোথায়? এটা তোদের ডাইনিং, ডাইনিংটা সুন্দর রে, এখানে বসে আমরা পড়ি। ডাইনিংটা সুন্দর সত্যি। ডাইনিং তলায় উঠবে উপরে। না চলে যায়, রিমিউরা কই শুধু দেখা করে চলে যায়। এখানে কি কেউ আসলে দেখা করতে? না না, এখানেও আমরাই মানে মেয়েরাই বসি যখন যে জায়গা পাই যার ইচ্ছা। আর ছেলেদের হোস্টেল কোন দিকে? ছেলেদের হোস্টেল আমি বলতে পারি না, আমি শুনছি মেবি হচ্ছে আমাদের কলেজ বিল্ডিং এর উপরে, আমি বলতে পারবো না। সুন্দর ভাই। না। না রিমি থাকে 2 তলায়, আমি আর 6 থাকি 3 তলায়। একই রুমে? না না, আচ্ছা তোদেরকে পরে এক রুমে আসতে দেয় না যদি চাস? ওটা বলতে পারি না, কিন্তু এখন তো এটা কি ফুল? but এই যে এটা
না পুরোটা বেশি? এটা কাঠগোলাপ হয় নাই, ছোট গাছ। যাই হোক, তুমিও এখানে থাকো। ওরে আমাদের কাছে আমাদের ব্যাচে রোল 32 মেবি মেবি। না, এই যে এরিয়াটা ভালো আছে, মাঝখান দিয়ে যে ময়লার গুদামটা কেন যে বানায় রাখছে আমি বুঝলাম না। এর ওর নাম কি? সানিয়া? না, সানিয়া তোর কাজিন। ইয়ার হাই। যেতে পারবি না? হ্যাঁ যেতে পারবো। যাবো আমি। আচ্ছা যা, সমস্যা নেই। রিমি কই গেল? ওরা বাজার করতে গেছে, এদিকে বের হয়ে ওদিকে মরিচ টরিচ কিনবে। ও যাই না মানে? আচ্ছা, টাটা, বাই। কাছে রাখার কোনো মানেই হয় না। আরে ছেলেদের হোস্টেল দূরে হয়, ওদেরই আরো ভালো হয়েছে, ওরা যে কোনো সময় মাঠে ঘাটে খেলতে চলে যায়। হ্যাঁ, ফুচকা খাবি? খাওয়াবি? খাওয়াইলে কোন? চল খাওয়াই। এটাতে খাওয়াবি নাকি এটাতে খাবি? এটাতে দিবি একটু, ওটা তো খাইছি, এটা খাইছি। হ্যাঁ মামা, বেলপুরি দিয়ে এক প্লেট আর হচ্ছে ঝাল টক দিয়ে। আমি রুমে যাব। তো কখন কিসে? এমনি খাও খাও তুই বাইট নে, তুই বাইট নে, আমি ক্যাপচার করবো। না না, কি আমার খাওয়া খুবই খারাপ যখন। আচ্ছা না না, তুই অ্যাটলিস্ট খায়া বল, রিভিউ দে। না না, ভালো হয়েছে। আমার কাছে ভালো লাগতেছে। চিয়ার্স। কিন্তু এটা অনেক মিষ্টি, খাইতে পারবি না জানি আমি। অ্যাটলিস্ট বাইট নে। আমি তো দিলে সবটা মুখে দিয়ে দিই। আচ্ছা দে। বল চমলক্ষ, চমলক্ষ ধর এটা। আমি খাইনি। বিসমিল্লাহ। তুই এটা খাই দেখ। আমার এক্সপিরিয়েন্স আছে, আমি খাইতে পারবো না। আর আমার আম্মু হইলে আহা, রাখ রাখ রাখ, ভিডিও রাখে ওনার কত করবি। ইয়াসিনের বাচ্চা, তুই কোন দিন জানি খাস, মানে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে থাকতে। ইয়াসিন আমাকে বাসায় ড্রপ করে দিয়ে গেল। আর কি নাইস একটা ওয়েদার, মানে ঝড়ো হাওয়া, ধুমধাম করে, মানে সরি টুপটাপ করে পড়া বৃষ্টি, ভালো লাগতেছে। ঘুম চেপে ধরলো, শরীরটাও ক্লান্ত, তারপর ঘুমাই গেলাম। কারণ ঘুম থেকে উঠে পড়া লাগবে, কারণ কালকে বায়োকেমিস্ট্রির আইটেম, উপায় নাই। আইটেম পেন্টিং খাই রেখেছে, যন্ত্রণা হয় আবার পিছনে পুরো। সো ঘুমাতে হবে, ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে। মোটিভেশন ইজ রিয়েল ইন মাই লাইফ। এই তো প্রিপারেশন নিচ্ছি বায়োকেমিস্ট্রি। আল্লাহ হাফেজ।